আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইনদং উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমদাদ হুসাইন, সহকারী শিক্ষক, পাইনদং উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজ আমি সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি এই ছবিটা দেখে বুঝতে পারছো? বলতে পারবে এটা কিসের ছবি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো, এখানে সবাই খাবার রেডি করে নিয়ে অপেক্ষা করতেছে সময়ের আগে খাওয়া যাবে না আল্লাহ তাআলার ভয়ে, এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, শুকরিয়া আদায় করার জন্যে আল্লাহর রহমত কামনা করতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণেই তোমরা বুঝে গেছো আজকে আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি এবং আজকের পাঠটা কি হতে যাচ্ছে। তোমরা বলো, এই ছবিটি কিসের? এই ছবিটি হচ্ছে ইফতারের, অর্থাৎ সাওম। আজকে আমাদের আলোচনার বিষয়, পাঠ শিরোনাম সাওম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসটি দেখবে, শুনবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করবে। আশা করি আজকের এই অনলাইন ক্লাস থেকে, আজকের পাঠ থেকে তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করে রাখবে এবং শিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 8 সাওম নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাওমের পরিচয় বলতে পারবে, সাওমের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, সাওমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সবার সামনে খাবার রেডি, কিন্তু কেউ আল্লাহ তাআলার ভয়ে মুখে নিচ্ছে না, এবং খাওয়া আরম্ভ করার পূর্ব মুহূর্তে, বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে, প্রার্থনা করতেছে। এটি হচ্ছে একটি সিয়াম সাধনার ছবি, অর্থাৎ যারা রোজা রেখেছে, সাওম পালন করতেছে, তারা ইফতারের সময় হওয়ার জন্য
অপেক্ষা করতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা প্রথমেই সাওমের পরিচয়, সাওম কাকে বলে সেটাই শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই সাওমের পরিচয়। সাওম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা, দূরে থাকা, আত্মসংযম করা ইত্যাদি। আর পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুবে সাদিক অর্থাৎ সকাল শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত দেওয়া পর্যন্ত পানাহার ও সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। আসলে সাওমের ব্যাপক অর্থ রয়েছে। শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে সব ধরনের পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের খারাপ কাজ থেকে গালমন্দ করা, ঝগড়াঝাটি করা, বিভেদ করা, মিথ্যা কথা বলা, সব ধরনের অনৈতিক কাজ, কর্ম, কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে রোজা। রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানব সাওমের প্রকারভেদ। সাওম বা রোজা 6 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ও মাকরু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাওম 6 প্রকার, অর্থাৎ 6 প্রকারের রোজা রয়েছে। এখন আমি তোমাদের সামনে এই 6 প্রকার রোজার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। ফরজ রোজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফরজ রোজা হচ্ছে রমজান মাসের রোজা পালন করা। বছরে শুধু রমজান মাসের রোজা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ বিবেকবান নরনারীর উপর ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। তাহলে রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে থাকি। আর আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্যে। আল্লাহ তাআলার ভয়ে আমরা সারাদিন না খেয়ে থাকি। প্রত্যেক ইবাদত আমরা কি করতে পারি, করতেছি না, নামাজ কালাম বাকি হজ জাকাত এগুলো মানুষ বুঝতে পারে।
দেখতে পারে আমরা আদায় করি কি করি না। কিন্তু সাওম আমরা যদি লুকিয়ে বা গোসল করতে গেলে পানিতে ডুব দিয়ে আড়ালে যে কোনোভাবে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, কেউ না দেখে মতো খেয়ে ফেলতে পারি। কিন্তু আমরা খাই না। কেন খাই না? আল্লাহ তাআলার বইয়ে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন, তাকওয়া অন্তরে থাকার কারণেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলেছিলাম কি, বছরে শুধু রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ নরনারীর উপর ফরজ করেছেন এবং এর অস্বীকারী কাফের হয়ে যাবে। রমজানের রোজা কেউ যদি অসুস্থতার কারণে সফররত থাকা অবস্থায় বা কোনো বিশেষ কারণে যদি রমজান মাসের রোজা, ফরজ রোজা যদি কেউ আদায় করতে না পারে, তাহলে পরবর্তীতে তাকে কী করতে হবে? কাজা আদায় করতে হবে। আর রমজানের রোজার কাজা আদায় করাও ফরজ। বিনা উজরে এই রোজা ত্যাগকারী ফাসিক ও গুনাহগার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর দেখো, ওয়াজিব রোজা। কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব। অর্থাৎ কোনো কারণে কেউ যদি রোজা পালন করার নিয়ত করে, মান্যত করে, তাহলে সেটা তার উপর পালন করা ওয়াজিব। আর কোনো নির্দিষ্ট দিনে রোজা পালনের মান্যত করলে সেদিনেই পালন করা জরুরি। তাহলে ওয়াজিব রোজা হলো যদি কেউ মান্যত করে, অর্থাৎ কেউ যদি রোজা পালন করার নিয়ত করে, সেই রোজাগুলা পালন করা তার উপর ওয়াজিব। সুন্নত রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদের পালন করতে উৎসাহিত করেছেন, সেগুলো হলো সুন্নত রোজা। যেমন আশুরা ও আরাফাতের দিনে রোজা পালন করা সুন্নত। মুস্তাহাব রোজা, চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা পালন করা মুস্তাহাব। সপ্তাহে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং শাওয়াল মাসের 6টি রোজা পালন করা মুস্তাহাব। নফল রোজা, আমি মুস্তাহাবটা আগে বলে ফেলছি। নফল রোজা ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব ছাড়া সকল প্রকার রোজা রাখা নফল। যে সকল দিনে রোজা পালন করা মাকরু ও হারাম, ওই সকল দিন ব্যতীত অন্য যে কোনো দিন রোজা রাখা নফল। অর্থাৎ বছরের ফরজ, ওয়াজিব, সুন্নত বা মুস্তাহাব রোজা ছাড়া বছরের বাকি দিনগুলোতে সারা বছর রোজা রাখা নফল। এবার 6 নম্বর, মাকরু রোজা। মাকরু 2 ধরনের, একটা হচ্ছে মাকরু তাহারিমি, আরেকটা মাকরু তানজিহি। মাকরু তাহারিমি মূলত হারাম, যেগুলা থাকা যাবে না, যে কাজগুলা করা যায় না। মাকরু তাহারিমি যা কার্যত হারাম, 2 ঈদের দিনে রোজা রাখা মাকরু এবং জিলহজ মাসের চাঁদে 11, 12 এবং 13 তারিখে রোজা পালন করা হারাম মাকরু। অর্থাৎ বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিন, কুরবান ঈদের দিন, রমজান ঈদের দিন, কুরবানের ঈদের দিন এবং কুরবানের ঈদের দিন ছাড়াও আরও 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ রোজা রাখা মাকরু বা হারাম। 2 নম্বর, মাকরু তানজিহি, যেমন মুহররম মাসের 9 বা 11 তারিখে রোজা পালন না করে শুধু 10 তারিখে রোজা পালন করা মাকরু তানজিহি। অর্থাৎ শুধুমাত্র একটি রোজা রাখা মাকরুয়ে তানজিহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাওমের পরিচয়, সাওমের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এখন আমরা সাওমের গুরুত্ব সম্পর্কে জানব। তাকওয়ার
প্রশিক্ষণ অর্জন করা যায় সাওমের মাধ্যমে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করেছি। ফরজ করা হলো যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার মাধ্যমে আমরা তাকওয়া বা ক্ষুধাভীতি অর্জন করতে পারি। কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে বাঁচা যায়। রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখা হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তাহলে রমজান মাস আসলেই আমরা সব ধরনের কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে বাঁচতে পারি। অতীত জীবনের যাবতীয় গুনাহ মাফ হয় রমজান মাসের রোজা আদায়ের মাধ্যমে। যাবতীয় ঝগড়া বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়। সমাজে সাম্য প্রতিষ্ঠা লাভ করে গরিব শ্রেণীর লোকদের প্রতি সহানুভূতি জাগ্রত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও রোজার আরও অনেক গুরুত্ব বা ফজিলত রয়েছে। রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, কেননা রমজানের রোজা পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যে তা অস্বীকার করবে সে কাফির হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোজা পালন করলে মানুষ পরস্পর সহানুভূতিশীল হয়। ধনীরা গরিবের অনাহারে অর্ধাহারে জীবনযাপনের কষ্ট অনুধাবন করতে পারে, ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয়। রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ধূমপানে আসক্তি ইত্যাদি বদ অভ্যাস ত্যাগ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢালস্বরূপ। কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হলো রোজা। রোজা পালনের মাধ্যমে পানাহারে নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। এতে অনেক রোগ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রমজান মাসের আরেকটি ফজিলত হলো রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, রমজান মাসের চাঁদ দেখবে, তারা যেন এই মাসে সিয়াম পালন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আরও বলেছেন, আসৌমু লি ওয়া আনা আজিজি বিহি, অর্থাৎ রোজা কেবল আমারই জন্য। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, রোজা কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব সম্পর্কে আরও বলেন, জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। বুখারী শরীফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাওমের গুরুত্ব সম্পর্কে আরও অসংখ্য হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আখিরাতে সওয়াবের আশায় সাওম পালন করে, তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই মাস হচ্ছে ধৈর্যের মাস, এই মাস হচ্ছে সহানুভূতির মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এ মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে, সে তার রোজার সমান সওয়াব পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রমজানের
সাওম পালনের গুরুত্ব সম্পর্কে জেনেছি। আর রমজান মাসকে ফজিলতের দিক দিয়ে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন নাজাতের। প্রথম অংশ রহমতের 10 দিন, দ্বিতীয় অংশ মাগফিরাতের এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থাৎ নাজাতের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইতিমধ্যেই সাওমের গুরুত্ব সম্পর্কে জেনেছি। আজকের পাঠের উপর ভিত্তি করে এখানে তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে মূল্যায়ন করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি 3টি। তাহলে আমরা যা শিখলাম তা থেকেই, পাঠ থেকে, আজকের ক্লাস থেকেই আমরা মূল্যায়ন করতে যাচ্ছি। সাউম শব্দের অর্থ কী? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছি সাউম শব্দের অর্থ বিরত থাকা। তাহলে সাওম কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকাকে বলা হয় সাওম। সাওম কত প্রকার ও কী কী? সাওম 6 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল ও মাকরুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠের উপর ভিত্তি করে আজ আমি তোমাদের বাড়িতে করার জন্য বাড়ির কাজ হিসেবে একটি কাজ দিলাম। নৈতিক গুণাবলী অর্জনে সাওমের ফজিলত লিখো। নৈতিক গুণাবলী অর্জন করার ক্ষেত্রে সাওমের কী ফজিলত বা কী গুরুত্ব রয়েছে সে সম্পর্কে তোমরা একটি নোট লিখবে। সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ।